আজকে একটা বড় ভাই আমাকে কমেন্ট করছে যে জ্যাক ডিনি 18 ইঞ্চি স্পিকার কেমন, এটা যদি আমরা বক্স তৈরি করি তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি পাবো। এই কমেন্টটা এক বড় ভাই আমাকে করছে আর বেশ কয়েকদিন ধরে এই কমেন্টটা বড় ভাই আমাকে করতেছে। তো রিপ্লাই ভিডিওটা আজকে হতে যাচ্ছে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সবাই অনেক উপকৃত হবে। জ্যাক ডিনি মূলত R7 এর একটা সাব ব্র্যান্ড, আমরা বেশিরভাগই চিনে থাকি। তো তারপরেও এই কোয়ালিটি গুলো বাংলাদেশে অনেক পরিবর্তন নিয়ে আসে, তো সেম কোয়ালিটি সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে যেখানে ভালো পরিমাণ জ্যাক ডিনির স্পিকার গুলো পাওয়া যায়। বিশেষ করে ডিফারেন্স গুলো যেখানে আসে সেটা হচ্ছে ম্যাগনেটের হচ্ছে স্পিকারের হচ্ছে ম্যাগনেট প্লেটে আর হচ্ছে ম্যাগনেট যে সাইজটা সেটার উপর ডিফারেন্স আসে। আর জ্যাক ডিনির 16 ইঞ্চি আর 18 ইঞ্চি দুটা যে স্পিকার, এই দুটা স্পিকারে ভালো কোয়ালিটির স্পিকার। ম্যাগনেট প্লেট আর যে ম্যাগনেট সাইজটা দেখে যদি কিনা যায় অবভিয়াসলি ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। আরেকটা কথা আমি ভালো করে মাথায় দিতে চাই সবাইকে, যে স্পিকারটা কিনা হইতেছে সেই স্পিকারের ওয়াট জানি ভালো থাকে, না হলে অল্প কিছুদিনের মধ্যে স্পিকারের যে ম্যাগনেট চার্জিং ক্ষমতা সেটা কিন্তু ক্ষয় হয়ে যাবে। আর বড় ভাইটা যেহেতু স্পিকার ইউজ করতে চাচ্ছে এই স্পিকারটা, সেক্ষেত্রে আমি মনে করি ভালো হবে। তার কারণ হচ্ছে সবসময় হাই ওয়াটের 18 ইঞ্চি স্পিকার ব্যবহার করলে বেস কোয়ালিটি, ফুল রেঞ্জের মিড এবং কি যে সাউন্ডের রেঞ্জ এটা যে বেশি হবে এটা কখনোই না। অনেক সময় দেখা যায় যে ফুল রেঞ্জের যে বক্স গুলো আমরা বাংলাদেশে দেখি বা এক চোখে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, সেখানে কিন্তু বেশি দামি স্পিকার ব্যবহার করা হয় না, কিন্তু ওইখানে কি ব্যবহার করা হয় বেশি সেম সাইজের ভালো মানের মিডিয়াম সাইজের স্পিকার, ক্রসওভার হাই এবং ভালো মানের বডি এবং কি ভালো একটা এমপ্লিফায়ার দিয়ে প্রেসার দেওয়া হয়, যেটার মিক্সিং একসাথে আসে, যেটার জন্য ভালো সাউন্ড কোয়ালিটি। অনেকের বাজেট বেশি থাকে, যে কারণে তারা মাতবরি করে বাংলাদেশ থেকে দেখা যায় যে 20,000 টাকা 23,000 টাকা করে পার পিস 18 ইঞ্চি স্পিকার কিনে বক্স ফিটিং করতেছে। যখন বাড়ি দিতে যায় তখন বেসের সাউন্ড কোয়ালিটি হয় না, সাউন্ড ফাইটা যায়। এই বাড়িতে বাজাইতেছে, পরের বাড়িতে সাউন্ড নাই, ভোকালে হ্যালো বলতেছে, কনসার্টের সাউন্ড ওই পাশে থেকে এই পাশে পৌঁছাইতেছে না, বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। সেক্ষেত্রে আমি মনে করি ভাইটা ভালো একটা ডিসিশন নিছে। বেশি বাজেট না, এই 8 থেকে 9,000 টাকার ভিতরে এই স্পিকারটা আসলে অনেকটা বেস্ট। আমি নিজের হাতে অনেকে ফিটিং করে দিছি প্লাস সাজেস্ট করে দিছি। আর এই স্পিকারটা সবসময় আমি ভাইকে বলবো 3টা জিনিস দেখে কেনার জন্য, যেগুলো আমি প্রথমের ভিডিওতে বলছি, তারপর আবারও বলতেছি। আপনার এখন যে স্পিকার গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এমবোস পেপার, ওয়াটার প্রুফ জানি থাকে এবং পেপার গুলো জানি অনেকটাই হার্ড থাকে। আর আপনারা খেয়াল করবেন যে স্পিকারের যে রিং গুলা, রিং এর সাইজে আপনার যে আঠাগুলো লাগানো থাকে সেগুলো জানি ভালোভাবে থাকে। আর প্লাস আপনার যে স্পাইডারটা জানি হার্ড থাকে, তা না হলে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা শক্তপোক্ত সাউন্ড পাবেন না। তারপরে যে জিনিসগুলো খেয়াল করবেন সেটা আমি প্রথমে বলছি, ম্যাগনেট প্লেটটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর হচ্ছে ম্যাগনেটের সাইজটা, আর ম্যাগনেট সাইজ অনুযায়ী আপনারা ওয়াটটা বিবেচনা করবেন। কারণ হচ্ছে এই 3টা জিনিস যদি মেটা করে কিনতে পারবেন অনেকদিন ব্যবহার করতে পারবেন, প্লাস অনেক হেড দিয়ে লুট দিতে পারবেন, সাউন্ড কখনো মার খাবে না। আর যে কপি স্পিকার যদি আপনার কপালে পড়ে যায় তাহলে মনে করবেন যে 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মাথায় আপনাদের সাউন্ড অনেকটা ডাউন হয়ে আসবে, কারণ ওইটার যে ম্যাগনেটের যে চার্জিং ক্ষমতা সেটা আপনি আর পাবেন না। আর এই স্পিকারটা বাজানোর জন্য যদি আপনি এমপ্লিফায়ার ইউজ করতে চান অবভিয়াসলি আপনি ডেল্টা এমপ্লিফায়ার ব্যবহার করতে পারবেন। তার কারণ হচ্ছে এটার যে ওয়াট, এই ওয়াটের সাথে আপনি ডেল্টার ফোরুমসের যে ওয়াট সেম টু সেম একই পাবেন। আর ভালো আমি একটা জিনিস মনে করি যে ডেল্টা দিয়ে প্রেসার দিলে আপনি একটু বেশি মানে যে সাউন্ড ভালো পাবেন এটা দিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আর যদি কারো যদি কমেন্ট থাকে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারেন, নেক্সট ভিডিওতে ওই কমেন্টের রিপ্লাই ভিডিও করা হবে।